রাজ্যে ১৯টি পৌরসভা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পোর্টাল থেকে পশ্চিমবঙ্গের ১৯টি পৌরসভায় এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আবেদন করতে পারছেন, কোন কোন মিউনিসিপ্যালিটিতে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে, সমস্ত ডিটেলস বিষয়গুলো আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেজন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ ভিজিট করেছি। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা এখানে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট, এখানে ইন্টারভিউ নোটিশ, এখানে প্রথম যে নোটিশটি পাবলিশড হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ, এটা কিন্তু গতকাল পাবলিশড হয়েছে। এই নোটিশটি কিন্তু আমরা এখান থেকে আজকে দেখে নেব। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ৩/২০২৪। এখানে যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৪ ফর দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 90 নাম্বার অফ ডিফারেন্ট আরবান লোকাল বডিস, অর্থাৎ ১৯টা মিউনিসিপ্যালিটিতে এই ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। সেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য ১৯টি আলাদা আলাদা পৌরসভায়। এখানে মেনশন করা আছে লোকাল বডিস ২০/৩/২০২৪ তারিখে থেকে এটার আবেদন কিন্তু অ্যাপ্লিকেশন আবেদন শুরু হচ্ছে। এবার লাস্ট ডেট সমস্ত কিছু বিষয় আজকে দেখে নেব। নিচের দিকে চলে আসছি আমরা, এখানে কোন কোন পৌরসভা দেখে নেব। প্রথমেই চলে আসবো বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটিতে ভ্যাকান্সি আছে একটা ক্যাটাগরির জন্য। দমদম মিউনিসিপ্যালিটিতে ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, অর্থাৎ এটা হচ্ছে মালদা, এখানে একটা ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। এখানে আছে গারুলিয়া মিউনিসিপ্যালিটি, জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা। হালিশহর মিউনিসিপ্যালিটিতে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা। হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটিতে ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য একটা। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। খড়গপুর মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে এসটি ক্যাটাগরির জন্য। মাল মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে চলে আসবো নবদ্বীপ মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। রামপুরহাট মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। তমলুক তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য এবং উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে ভ্যাকান্সি আছে একটা এসসি ক্যাটাগরির জন্য। এই টোটাল 19খানা এখানে দেখতে পাচ্ছেন 19খানা মিউনিসিপ্যালিটিতে স্যানিটারি ইন্সপেক্টরের জন্য ভ্যাকান্সি মেনশন করা হয়েছে। এখানে বলা হয়েছে মেন, ওমেন অ্যান্ড ট্রান্সজেন্ডার আর এলিজিবল ফর অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে সবাই এটা কিন্তু আবেদন করতে পারেন। প্রথমেই দেখে নেব পে স্কেল। পে লেভেল 9 অনুসারে এখানে স্যালারি যেটা মেনশন করা হয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা মেনশন আছে হায়ার সেকেন্ডারি পাস্ট আপনাদের হতে হবে। কাউন্সিলিং বোর্ড অফ কাউন্সিল রেকগনাইজ গভর্নমেন্ট বোর্ড থেকে আপনাদের যদি হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এবং ডিপ্লোমা ইন সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টরশিপ এটার উপরে যদি ডিপ্লোমা কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পোস্টটির জন্য আবেদন করতে পারছেন। তো যারা এই পৌরসভাগুলো থেকে বিলং করছেন তারা অবশ্যই এটা আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশনের উপরে। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম এজ লিমিট 21 বছর। 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে আপনাদের ধরা হবে। ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে। এবার সাবজেক্ট টু বি এজ রিল্যাক্সেশন আছে, সেটা নিচে এখানে মেনশন করা হয়েছে। যারা এসটি এসসি আছেন এখানে দেওয়া আছে এসটি এসসি যারা ক্যান্ডিডেট আছেন তারা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। ওবিসি যারা ক্যান্ডিডেট আছেন তারা এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের টোটাল এখানে লাগছে 200 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস। এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য লাগছে এখানে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস। নিচের দিকে চলে আসবে, এখানে আপনাদের মুড অফ সিলেকশন। প্রথমে আপনাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে কলকাতাতে। সেন্টার মেনশন করা আছে, একটা জায়গাতেই পরীক্ষা হবে, সেটা হচ্ছে কলকাতাতে। আপনাদের প্রথমে রিটেন টেস্ট হবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চিন হবে, পার্সোনালিটি টেস্ট হবে। রিটেন টেস্টে পাস করলে পার্সোনালিটি টেস্ট, তারপরে আপনারা একটা চান্স পাবেন। রিটেন টেস্ট হবে টোটাল 200 মার্কসের, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চিনের জন্য 2 নাম্বার করে থাকবে, 100 মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে। আপনারা 1.5 ঘন্টা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য। পার্সোনালিটি টেস্ট হবে টোটাল 40 মার্কসের, সেটা আপনাদের কিন্তু কমিশন কলকাতার ওয়েবসাইটে আপনারা এই কমিশনের যে ওয়েবসাইট দেখালাম সেই ওয়েবসাইটে আপনারা পাবেন। কলকাতাতে আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট
নেওয়া হবে। এবার সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম, এবার লাস্ট ডেটটি আমরা দেখে নেব। লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে মেনশন করা হয়েছে 19/4/2024 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য এই পেজটিতে আসবেন, নিচে যে অ্যাপ্লাই নাও বাটনটি দেওয়া আছে এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারছেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।